পবিত্র মাহে রমজানের শেষ প্রহর ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নিউ ইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে শুরু হয়েছে ঈদের আমেজ। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জমে উঠেছে ঈদের বাজার। পরিবারের ছোট বড় সবাই এখন ব্যস্ত কেনাকাটায়। অনেকে পরিবারের সদস্যদের নিয়ে দল বেঁধে শপিং করতে বের হচ্ছেন। রমজানের শুরুর দিকে বৈরী আবহাওয়ার কারণে বাজারে কিছুটা ধীরগতি থাকলেও শেষ দিকে এসে নিউ ইয়র্কে ঈদ বাজারে এখন বেশ ভিড় বেড়েছে। ক্রেতাদের চাপ সামলাতে ব্যস্ত সময় পার করছেন দোকানিরা। বিক্রি বেড়ে যাওয়ায় তারাও সন্তুষ্ট। ঈদকে ঘিরে ঘরোয়া আয়োজন নিয়েও ব্যস্ত গৃহিণীরা। নানা ধরনের খাবারের মেনু সাজানো হচ্ছে। অন্যদিকে পুরুষদের অনেকেই নতুন পায়জামা পাঞ্জাবি পরে ঈদের নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সব মিলিয়ে প্রবাসে ঈদের প্রস্তুতিতে এখন ব্যস্ত সময় কাটছে সবার। তবে এই ব্যস্ততার মাঝেও অনেকে মন ভেসে উঠছে দেশের ফেলে আসা ঈদের স্মৃতিতে। পরিবার পরিজন আত্মীয় স্বজন আর শৈশবে সেই ঈদের আনন্দ মনে পড়তে অনেকে আবেগে আপ্লুত হয়ে পড়ছেন। তখন প্রবাসের ঈদের সঙ্গে বাংলাদেশের ঈদের তুলনা করতে গিয়ে মনে অনেক ধরনের শূন্যতা নেমে এসে অনেকের। প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও তাই অনেকের মন বারবার ছুটে যায় প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সেই চেনা ঈদের আনন্দঘন পরিবেশে। বাংলাদেশের ঈদ আর আমেরিকার ঈদ তো অনেক পার্থক্য। এখানে আমার ফ্যামিলি আছে আর সেটা তো বলার কোনো অপেক্ষাই থাকে না। এখানে শুধু জাস্ট একটু এনজয়। হ্যাঁ, ওখানেই ভালো। বাংলাদেশের ঈদটাকে আমরা খুব মিস করি। আসলে এটা অনুভূতি দিয়ে প্রকাশ করা যাবে না কতটুকু মিস করি। বাংলাদেশের ঈদ আর আমেরিকার ঈদের মধ্যে পার্থক্য কি? অনেক তফাৎ। আমরা অনেক মিস করি ফ্যামিলি। আমরা সেই ছোটবেলার যে আনন্দগুলো ওগুলো আমরা আসলে খুব মিস করি, যেটা এখানে আমাদের হয় না। কিন্তু আমরা এখানেও ম্যানেজ করি, কারণ আমাদেরকে বেঁচে থাকার জন্য তো এটা করতেই হবে। ফিলিংসটা আমার ফ্যামিলি সবাই আসলে, আমি সবার ছোট মেয়ে, সবাই আসলে মিস করে যে আমার ছোট মেয়েটা দূরে। তবে এখানেও আমার ফ্যামিলি আছে, আমার শ্বশুরালয়ের লোকজন আছে। সো দুই রকম ঈদ হচ্ছে আর কি। আমার নিজের ফ্যামিলি ওখানে, কিন্তু ইনলস ফ্যামিলি এখানে আর কি।